আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মেয়ের জন্য ২ টা ফরক বানাবো। তো আমি ২ টা বানাবো সেজন্য কাপড়গুলো নিয়ে আসলাম। আমারগুলা সেলাই করা হয়ে গেছে। এখন মেয়েরগুলা, ছোট মেয়েরগুলা মানে কেটে সেলাই করব। দেখেন এই ২ টা কালার দিয়ে একটা জামা হবে আর এই ২ টা কালার দিয়ে একটা জামা হবে। জামা আর কাপড়গুলো কেটে নিয়েছি, এখন সেলাই করতে বসে পড়লাম। অনেকদিন মানে মেশিনে বসে না, সেজন্য মেশিনটা মানে এ মনে হয় টাইট হয়ে গেছে। এগুলা তেল দিতে হবে, মেশিনটা ভালো করে মুছতে হবে, তারপরে মনে হয় একদম স্লো হবে। একটু টাইট টাইট মনে হইতেছে। আমি পুরোটা জামা সেলাই করে নিয়েছি, এখন নিচে দিয়ে সাইডটা দিয়ে যে কাপড়টা দিয়ে পাইপিং দিয়ে নিয়েছি। এই দেখেন সম্পূর্ণ জামাটা অলরেডি সে মানে পরে নিয়েছে। আর এটা হচ্ছে আমার জামাটা, এটা একটা জামা একতলার কাপড় দিয়ে সাইডটা এরকম পাইপিং করে দিয়েছি। ফ্লেক্সিবল কাপড় এগুলা অনেক পাতলা। আর এদিক দিয়ে আরেকটা জামা মেয়ের, আমার ২ টা জামা মেয়ের, ২ টা জামা রেডি হয়ে গেছে। তারপর ও মানে ওর ভাই ওর জন্য ও তালের শ্বাস খাবে, বলছি ওর ভাই ১ পিস নিয়ে আসছে। অনেকগুলা ছিল, এগুলা খাইছে আর বাকিগুলা আমি কেটে দিয়েছি, আবার খাইতে আছে। তারপরে আবারও প্রবাসীর উপহার, তবে এটা বাচ্চার বাবা না, এটা হচ্ছে বাচ্চার মামা। বাচ্চার বাবা থাকে সৌদি আরবে, আর এটা হচ্ছে দুবাই। দুবাইয়ের থেকে উপহার আসছে। ওর মামা ওদেরকে দিয়েছে। ফতেমা আমাকে মানে কফি, নেসকাপ কফি দিয়েছে, আমি চা কফি পছন্দ করি। আর এখানে অনেকগুলা মানে শ্যাম্পু, ফেস ওয়াশ এগুলো দিয়েছে। আর বড় মেয়ের জন্য মানে সে অনেক কানের দুল দিয়েছে। আর এদিক দিয়ে ছোট মেয়ের জন্য অনেকগুলা ক্লিপ, আবার এই অনেকগুলা এগুলা এর মধ্যে প্যাকেট ছিল, সবগুলো খুলে একসাথে নিয়েছে। আর ছোট মেয়ের জন্য একটা জামা, আর ওর জন্য পুতুল, ২ টা পুতুল নিয়ে আসছে ওর জন্য। আর এদিক দিয়ে ছেলের জন্য ফুটবল। মেয়ের জামাটা ওনাকে বাংলাদেশের ১২০০ টাকায়, কিন্তু আমি বলতেছে ১২০০ টাকা দিয়ে বাংলাদেশের থেকে আরও অনেক সুন্দর হইতাম। তো মামা যেটাই দিছে মানে। তারপরে তবু ২ টা বোরকা নিয়ে আসছে আর একটা কার্পেট রুমের জন্য। আর কার্পেট অনেক ভালো লাগে, আমি বলছি আমার জন্য মানে কার্পেট, কফি আর বোরকা নিয়ে আসতে আমার জন্য। আমারগুলো আমার জন্য নিয়ে আসছে। আমার আসলে লাল ভাল লাগে না, লাল আছে আমাদের, এই জন্য আমি অ্যাশ কালারই বলছি। আর এদিক দিয়ে দেখেন একটা বোরকা, আর এটা হচ্ছে বোরকার সাথে অন্যটা হিজাবটা। আর এদিক দিয়ে আরেকটা বোরকা, এই যে এটা নিকাব, নিকাব এটা, আর এটা পুরো বোরকাটা। আর এদিক দিয়ে আমি কার্পেটটা একটু বিছিয়ে দেখতেছিলাম কেমন লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, আপনারা কেমন লাগে বলবেন।
কার্পেটটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বিশাল বড়। তারপরে এদিক দিয়ে আমি মানে মার্কেটে চলে গিয়েছিলাম বাজার করার জন্য। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখি আগে আমার মুরগিগুলো কি অবস্থা, এখানে একটা বিড়াল বসে আছে, বিড়ালগুলো এখানে থাকে। এগুলো আমার মুরগির বাচ্চারে কোনো ক্ষতি করে না, এগুলো এমনিতেই এখানে থাকে, আমাদেরকেও কিছু করে না। আর এই যে বাচ্চাগুলো এখানে বসে রয়েছে, আর ছাদে কাপড়গুলো রয়েছে। আর এদিক দিয়ে কার্টুনগুলো অনেক বড় হয়ে গেছে, ওগুলা দেখি কালকে কেটে নেব। তারপরে এদিক দিয়ে দেখেন মরিচ গেছে মাসাল্লাহ, 5 লিটার তেলের কন্টেনে মরিচ গাছ এভাবে হয়েছে মাসাল্লাহ, অনেকগুলা মরিচ পাতা। আমার মনে হয় পাতার চেয়ে মরিচ বেশি, মাসাল্লাহ দেখেন। আর মরিচের কালারগুলো এদিকে অন্যরকম, একদম কালো কুচকুচে, অনেক মোটা মোটা। তারপরে এরা এরা এদের বাসা যাওয়ার জন্য এই দেখেন কি করে। এরা বাসার যাওয়ার জন্য তো এদেরকে আমি এদের জায়গাটা নিয়ে দিয়ে খাঁচাটা নিয়ে বসিয়ে দিই, এরা নিজের নিজে যেয়ে বসে পড়বে। আর এদিক দিয়ে আজকের আকাশটা একদম অন্ধকার হয়ে আসছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগে। তারপরে আসার সময় আমি অনেকগুলো মুরগি নিয়ে আসছি। বাচ্চারা বলছে মুরগি নিয়ে আসতে, এরা বারবিকিউ করবে। তো এত বারবিকিউ, ছাদে বারবিকিউ হইতেছে। এদিক দিয়ে বাতাসের জন্য এগুলা মানে উল্টে পাল্টে দেওয়া যায় না।